মুর্দা ব্যক্তিকে দাফন করিয়ে দেওয়ার পরে আমরা তাকে সালাম দিতে আরম্ভ করে দিই। আমরা তাকে এর জন্যই সালাম দিয়ে দিলাম যে এখন ওই ব্যক্তি কবরবাসী হয়ে গেল। আর নবী আমার বলতে আছেন যখন তোমরা কবর দেখবে তোমরা কবরবাসীকে সালাম দেবে। এজন্য কবরবাসীকে সালাম দিতে গেলে সেই কবরবাসীরা আমাদের সালাম খানা শুনে থাকে, কিন্তু তাদের উত্তর আমরা শুনতে পাই না। এবার যে কবরে দাফন করে দেওয়া হলো, দাফন করে দেওয়ার পর ওই কবরে ওই মুর্দা ব্যক্তির কি অবস্থা হয় এই ব্যাপারে দুনিয়ার ব্যক্তি বলতে পারবে না। আমার রাসূলুল্লাহ সেই ব্যক্তির সম্পর্কে আপনার বলতে আছে, শুনুন। যখন মুর্দা ব্যক্তিকে কবরে দাফন করে দেওয়া হয়, কবরে দাফন করে দেওয়ার পরে এবার ওই মুর্দা ব্যক্তিকে ওই কবর এমন ভাবে চাপ দেয়, এমন ভাবে চাপ দেয় যে তার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। এই কবর এমন ভাবে চাপ দিবে যে তার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। অপর জায়গায় বিশ্ব নবী আরো বলেন, ওই মুর্দা ব্যক্তিকে কবরে দাফন করে দেওয়ার পরে কবর এমন ভাবে চাপ দেয়, এমন ভাবে চাপ দেয় রে মা, যে ওই কবরে চুল পর্যন্ত প্রবেশ করানো যায় না। যে কবরে মুর্দা ব্যক্তিকে আপনার ওই মুর্দা ব্যক্তিকে কবরে এমন ভাবে চাপ দেওয়া হবে যে ওই মুর্দা ব্যক্তির কবরের মা চুল পর্যন্ত প্রবেশ করানো হয় না। আল্লাহু আকবার। এত ভাবে এমন ভাবে কবরটা চাপ দিবে যে চুল পর্যন্ত ওই কবরে প্রবেশ করানো যাবে না। এটা কার? যারা চলে গেছে তাদের হয়ে গেছে, যারা আমরা শুনছি আমাদের হবে। আল্লাহু আকবার। তাহলে কবরের চাপ থেকে বাঁচার কি কোনো উপায় আছে? আসুন হাদিস শুনি। হযরতে সাদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী রাসূল, যখন তিনার ইন্তেকাল হয়ে গেল, হযরতে সাদ ইবনে মাসের ইন্তেকাল হয়ে যাওয়ার পর তিনার জানাজার নামাজে এত অসংখ্য ফেরেশতা এসেছে। আমার নবী বলতে আছে যে সাদ ইবনে মাসের জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। যে সাদ ইবনে মাসের জানাজার নামাজে একজন নয়, দুজন নয় বাবা, ৭০,০০০ ফেরেশতা এসে উপস্থিত হয়েছে। অপর জায়গাতে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে যে সাদ ইবনে মাস এর জানাজার নামাজে এত অসংখ্য ফেরেশতা এসেছিল, এত অসংখ্য ফেরেশতা এসেছিল যে ফেরেশতা আসার ফলে সূর্যের আলো দুনিয়াতে পৌঁছাতে পারেনি। এত ফেরেশতা যে সূর্যের আলো দুনিয়াতে আসতে পারেনি, ঝাঁকে ঝাঁকের ফেরেশতা এসেছিল। আল্লাহু আকবার। দেখুন মার্তবাটা দেখুন। সেই সাদ ইবনে মাস জানাজা নামাজের পরে যখন তিনাকে মাটি দেওয়া হলো, মাটি দেওয়ার পরে এবার সাহাবীগণেরা লোকজনেরা একের পরে আপনার চলে আসছে। আমার রাসূল পাক মাটি দিয়ে দেওয়ার পরে সাদ ইবনে মাসের কবরের কাছে দাঁড় আছে। সাহাবীগণেরা আমার নবীকে দেখে দাঁড় হয়ে রয়েছেন। এবার হঠাৎ করে আমার বিশ্ব নবীর চেহারা দিকে দেখতে আছে। আমার চেহারা নবী মুস্তাফার চেহারা রংখানা পরিবর্তন হয়ে গেল। এবার আমার নবী ওই সাদ ইবনে মাসের কবরখানাকে ধরে আপনার তাসবিহ পাঠ করতে লাগলেন। সুবহানাল্লাহ পাঠ করছেন, আলহামদুলিল্লাহ পাঠ করছেন, আল্লাহু আকবার পাঠ করতে আছেন। এবার সাহাবীগণেরা আমার নবী মুস্তাফার শুনে শুনে তেলাওয়াত করতে আছে। এবার আমার দয়ার নবী মুস্তাফা তাসবিহ তেলাওয়াত করা বন্ধ করে দিলেন, সাহাবীগণেরা বন্ধ করে দিলেন। যেমন আমার নবী মুস্তাফার চেহারা রং ছিল
তেমনি চেহারা রং হয়ে গেল। আমার নবীকে দেখছেন তাসবিহ পাঠ করছেন, আর তারপরে আবার তাসবিহ বন্ধ করলেন, সাহাবীও তাসবিহ বন্ধ করলেন। আমার নবীর চেহারার রং যে পরিবর্তন হয়ে গিয়েছিল, এমন চেহারা রং মনে হচ্ছে আনারের রস চেহারায় ডালা হলো। আল্লাহু আকবার। যেমন এবার তাসবিহ বন্ধ করে দেওয়া, চেহারা রং যেমন ছিল তেমনই চলে আসা। সাহাবেগণেরা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেমন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখা, এবার আমার বিশ্ব নবীকে সাহাবীগণেরা প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পদতলে আমাদের পিতামাতা কুরবান। বলে কি হয়েছে? বলে হুজুর আমাদের একটু জানার বিষয়। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এখন হুজুর তাসবিহ তেলাওয়াত করছিলেন, হুজুর আপনি হঠাৎ করে তাসবিহ বন্ধ করে দিলেন, হুজুর কারণটা কি? ব্যাপারটা বুঝতে পারলাম না। নবী বলতে আছেন, ও আমার সাহাবীগণেরা শোনো, যখন সাদ ইবনে মাসকে কবরে দাফন করা হলো, কবরে দাফন করে দেওয়ার পরে এবার ওই সাদ ইবনে মাসকে কবরে দাফন করে দেওয়ার পর আমি দেখলাম কবর সাদ ইবনে মাসকে চাপ দিতে আরম্ভ করে। যেমন চাপ দিতে আরম্ভ করবে, আমি রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারলাম না, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহর কাছে তাসবিহ তেলাওয়াত করে দোয়া করে দিলাম। ওই দুয়ার বরকতে সাদ ইবনে মাসের চাপখানা বন্ধ হয়ে গেল। যেমন বলে দেওয়া, এবার সাহাবীগণেরা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি হুজুরে সাদ ইবনে মাসের কবরের যে চাপখানার জন্য দোয়া করলেন, তাসবিহ তেলাওয়াত করলেন, হুজুর তাহলে কবরের চাপটা কি সকলের কবরেই হবে? বলে হুজুর এই কবরের চাপটা কি প্রত্যেক কবরে হবে? আমার নবী বলতে আছেন, ও আমার সাহাবীগণেরা শোনো, আজ যদি এই কবরের চাপ থেকে সর্বপ্রথম কেউ যদি রেহাই পেত, আজকে এই কবরের চাপ থেকে সাদ ইবনে মাস আগে সর্বপ্রথমে রেহাই পেত। আমার সাহাবীরা শোনো, আজ যদি এই কবরের চাপ থেকে কেউ রেহাই পেত তো সর্বপ্রথমে সাদ ইবনে মাসই পেত। আহ যেমন বলে দেওয়া। এবার তখন বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে কবরে চাপে প্রত্যেক কবরে হবে। হুজুর হুজুর আজকে আপনি ইনার সাদ ইবনে মাসের কবরের কাছে আছেন, হুজুর আজকে আপনি ইনার কবরের কাছে আছেন, হুজুর আমরা ইন্তেকাল করব, তখন যদি আপনি না থাকেন আমাদের অবস্থা কেমন হবে? যেমন বলে দাওয়ারে মা, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুপ করে দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল যাও রে জিবরিল যাও, আমার প্রিয় হাবিবকে বলে দাও, যেই ব্যক্তি জুমার রাত্রিতে 4 রাকাত করে নফল নামাজ পড়বে, আমি আল্লাহ তার সে কবরের চাপখানাকে হালকা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও আর আমার হাবিবকে বলে দাও যে যে ব্যক্তি জুমার রাত্রিতে 4 রাকাত নফল নামাজ পড়বে, আমি আল্লাহ তার আজ্জা কবরের চাপখানাকে হালকা করে দিব। জোরে বলুন। আল্লাহ যেখানে হালকা করবে তো কত হালকা হতে পারে? তো সুবহানাল্লাহ ভাবুন। এই কথা তখন সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিন আমার বিশ্ব নবীকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আল্লাহ তাআলা হুকুম দিয়েছে যে যেই ব্যক্তি জুমার রাত্রিতে 4 রাকাত নফল নামাজ পড়বে, মহান আল্লাহ তাআলা তার কবরের চাপখানাকে হালকা করে দেবে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এলান করতে বলে দিলেন, আমার বিশ্ব নবী এলান করে দিলেন, এবং নামাজ পড়ার পদ্ধতিও নবী মুস্তাফা বলে দিলেন। আমার নবী বললেন, ও আমার সাহাবীগণেরা শোনো, যেই ব্যক্তি জুমার রাত্রিতে অর্থাৎ বৃহস্পতিবারে দিবাগত রাত্রি, শুক্রবারের রাত্রিতে 4 রাকাত নফল নামাজ পড়বে, নফল নামাজ পড়ার পদ্ধতি, প্রথম রাকাতে সূরা ফাতিহা একবার, 80 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা একবার আর 60 বার সূরা ইখলাস, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা একবার, 40 বার সূরা ইখলাস, চতুর্থ রাকাতে সূরা ফাতিহা একবার, 40 বার আর 20 বার সূরা ইখলাস যে ব্যক্তি পাঠ করবে, এই পদ্ধতিতে যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার সেই কবরের চাপখানা হালকা করে দেবে। বুঝতে পারলেন মা? জুমার রাত্রিতে, যেটা শুক্রবারের দিন পড়ে কিনা, তো বৃহস্পতিবারের দিন গিয়ে যে রাত, শুক্রবারের রাত, সেই রাত্রিতে ঈশার নামাজ পর যেই ব্যক্তি 4 রাকাত নফল নামাজ পড়বে, এইভাবে নিয়ত করতে হবে, নামাইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতে সালাতিন নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত, আল্লাহু আকবার নিয়ত করে নিলেন। তারপরে সানা পড়লেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, সানা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করলেন। তারপর সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথা বুঝতে পারছেন? কোনো অসুবিধা হচ্ছে কি? জি। তো সেই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটা আপনাকে একবার পাঠ করতে হবে প্রথম রাকাতে। তারপর সূরা ফাতিহার পরে সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি 80 বার তেলাওয়াত করতে হবে। কতবার? 80 বার। তারপর রুকু সাজদা করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে গেলেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা একবার, তারপর 60 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা মানে 20 বার কমে গেল। তারপর রুকু সাজদা করে আত্তাহিয়াত পড়ে দাঁড়িয়ে গেলেন। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা একবার, 40 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এটা। আবার রুকু সাজদা করে উঠলেন। চতুর্থ রাকাতে সূরা ফাতিহা একবার, 40 বার 20 বার সূরা ইখলাস, মানে 20 করে কমে গেল। তো 20 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি, এটি পাঠ করে রুকু সাজদা কমপ্লিট করে আল্লাহর কাছে দোয়া করবেন। তো নবী আমার বলছেন, যেই ব্যক্তি এইভাবে নামাজটি প্রত্যেক জুমা রাত্রে পড়বে, শুক্রবারের রাত্রে, আল্লাহ তার কবরের চাপখানা হালকা করে দিবে। জোরে বলুন। বুঝতে পারলেন? তারপর আমরা সবাই জানি, এই যে কবর স্টেজের পিছনে, এই কবরে আমরা জানি সর্বপ্রথম ফেরেশতা আসে মুনকার নাকির, তাই না? কিন্তু তার আগে একজন ফেরেশতা আসেন যার নাম হচ্ছে রুমাত ফেরেশতা, কেউ না কোথাও লেখা আছে রুমান ফেরেশতা। তো রুমাত ফেরেশতা সেই কবরে আসেন, আসার পর কি করেন জানেন? শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, মুনকার নাকিরের পূর্বে একজন ফেরেশতা আছে যার নাম হলো রুমাত ফেরেশতা। ওই ফেরেশতা আসার পরে মুর্দা ব্যক্তিকে জাগরণ করে, জাগরণ করে দেওয়ার পর ওই মুর্দা ব্যক্তিকে বলতে আছে, ও আল্লাহর বান্দা, আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা, শোনো শোনো। মুর্দা ব্যক্তি বলতে আছে কি? বলে, শোনো, আমি এই জায়গায় তোমার কাছে একটি কাজের জন্য এসেছি। সেটা হলো কি, যে তুমি দুনিয়ার বুকে যা ভালো মন্দ কাজ করেছো, তুমি আমাকে এই জায়গায় লিখে দাও। শোনো,
তুমি দুনিয়াতে যা তুমি ভালো মন্দ কাজ করেছো তুমি এই জায়গাটা আমাকে লিখে দাও। যেমন বলে দেওয়া। এবার ওই মুর্দা ব্যক্তি বলতে আছে, ও আল্লাহর ফেরেশতা, আমি কেমন করে লিখে দেব? আমার কাছে কোনো খাতা নাই, কলম নাই, কোনো কালি নাই, আমি কেমন করে লিখে দেব? এবার তখন ওই ফেরেশতা বলতে আছে, ও আল্লাহর বান্দা, শোনো শোনো, তোমাকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না, তোমাকে ওটা নিয়ে ভাবতে হবে না। তোমার পদ্ধতি হলো, শোনো, তোমার কাফনের কাপড়কে ছিঁড়ে তুমি কোন দিক থেকে সেটাকে তুমি খাতার রূপে ব্যবহার করো। এবার মুর্দা ব্যক্তি বলতে আছে, আমি কালি কোথায় পাবো, কলম কোথায় পাবো? বলে, শোনো, তোমাকে কলম নিয়ে চিন্তা করতে হবে না, তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল হলো তোমার কলম। এবার খাতা হয়ে গেল রে মা, এবার কলম হয়ে গেল। এবার মুর্দা ব্যক্তি বলতে আছে, ও আল্লাহর ফেরেশতা, আমি কালি কোথায় পাবো? বলে, কালি নিয়েও চিন্তা করতে হবে না। বলে, কেন? বলে, শোনো, তোমার মুখের থুতুকে তুমি কালি রূপে ব্যবহার করো। এবার বাবা আপনার খাতা কলম পেন হয়ে গেল, বাবা কালি হয়ে গেল। এবার মুর্দা ব্যক্তিকে বলতে লাগলো, লিখো, তুমি দুনিয়ার বুকে যা যা ভালো মন্দ কাজ করেছো এই জায়গাতে তুমি আমাকে লিখে দাও। মা আজকে নামাজ পড়েছেন, নেকির কাজ করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, মাহফিল করেছেন, এত বড় সভার আয়োজন করেছেন, এটা নেকির কাজ, এটাও লিখতে হবে। জোরে বলুন। আজকে কাকে দান দিয়েছেন, কার ভালাই করেছেন, সবটা লিখতে হবে। সুবহানাল্লাহ। প্রথমে মুমিনের খুশুসিয়ত দেখুন। আমি যে হাদিসগুলো আপনাদের কাছে সহজ করে বাংলাতে বলছি, কোনো অসুবিধা হচ্ছে? জি, কোন এগুলো ওয়াকিয়া না বাপ, আমার রাসূলের কথা। জোরে বলুন। তার মাফহুম গুলো আপনাদের কাছে বলি। যেমন বলে দেওয়া। এবার ওই মুর্দা ব্যক্তি আপনার লিখতে আরম্ভ করে দিল, দুনিয়ার বুকে যা যা নেক কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, যাকাত দিয়েছে, হজ করেছে, দান করেছে, ভালাই করেছে, সমস্ত ভালো কাজগুলো লিখে দিল রে মা। এবার ভালো কাজ লিখে দেওয়ার পরে প্রত্যেক মানুষেরই দুনিয়াতে থাকাকালীন কোনো না কোনো গুনাহ হয়ে থাকে। এবার গুনার কথা যেমন লিখতে যাবে রে মা, আর হাত চলে না, আর লিখতে যায় না, হাত একবারে বন্ধ। ফেরেশতা বলতে আছে, ব্যাপার কি, তুমি থেমে গেল কেন? বলতে আছে, থেমে গেলে কেন বলো? বলে, এজন্যই গুনার কথা আমাকে লিখতে বলো, জবাব হচ্ছে। বলে, দুনিয়ার বুকে কি তুমি গুনাহ করতে লজ্জা করনি, শরম করনি, হায়া করনি? আজকে তোমাকে লিখতে এ জায়গায় লজ্জা কেন হচ্ছে? যেমন লিখতে আগে আরম্ভ করবে না, আমার নবী বলতে আছেন, তার মাফহুম ওই ফেরেশতা, রুমাত ফেরেশতা একটি যেমন ভয়ঙ্কর আযাব দেখাবে, তখন সঙ্গে সঙ্গে ওই মুর্দা ব্যক্তি লিখতে আরম্ভ করে দিল। এবার ভালো মন্দ সমস্ত কিছু লেখা হয়ে গেল রে মা। এবার লিখে দেওয়ার পর ওই চোরকোটখানাকে এবার কি করবেন? রুমাত ফেরেশতা বলতে আছে, শোনো, তুমি তোমার গলায় এটাকে তুমি ঝুলিয়ে নাও, আর কাল কিয়ামতের ময়দানে মিজানে তুমি এটাই নিয়ে যাবে। রুমাত ফেরেশতার কাজ শেষ, রুমাত ফেরেশতা চলে গেল। এবার তারপরে সেই কবরে আসবে মুনকার নাকির ফেরেশতা। জোরে বলো। হাদিস শরীফের মধ্যে এসেছে যে মুনকার নাকির ফেরেশতা যদি কোনো জাহান্নামী ব্যক্তির কবরে আসে, তো তাদের শক্ল হবে মুনকার নাকির কেমন জানেন?
দাঁত এত বড় বড় যে মুখ থেকে জমিন পর্যন্ত আপনার বড়, চোখগুলো আগুনের মতো জ্বলবে, চুলগুলো আপনার মাটি পর্যন্ত ঝুলবে, আর কালো রঙের লেবাস পরে, কালো একেবারে ভয়ঙ্কর। আর এমনিতে তো বাবা কবরটা আরো কালো। আল্লাহু আকবার। যে কবরটা আমরা দেখি না, আজকে দিনে যদি দাফন করা হয় আর রাতে যদি দাফন করা হয়, কবরে কিন্তু দিন রাত দুটোই একই মতন লাগবে। আমরা যখন দাফন করি না, একটু জাররা পরিমাণ যদি ছিদ্র থাকে, আমরা বলি এই একটু কলার পাতা দাও ভালো করে মাটি দিয়ে, ছিদ্র আছে বোধহয় হালকা, বলি না বাবা? এই জন্যই এই কবর এমন একটা জিনিস যেখানে সবাইকে যেতে হবে। কবি বলছেন, একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। 3.5 হাত মাটির ঘরে বসত বাড়ি হবে, আমার বসত বাড়ি হবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। আজকে এই দুনিয়া, এই প্রতিবেশী, এই আপনার আত্মীয় স্বজন সবাই পাশে বসে আছে। একদিন এমন দিন হবে কেউ আপনার কাছে থাকবে না, চিরদিনের জন্য আমাকে আপনাকে ছেড়ে চলে যেতে হবে। কবি বলছেন, দুনিয়াদারি সাঙ্গ হবে, ছুটবে না আর ভেলা, থেমে যাবে একদিন দিন জীবন নদীর খেলা। দুনিয়াদারি সাঙ্গ হবে, ছুটবে না আর ভেলা, থেমে যাবে একদিন দিন জীবন নদীর খেলা। পাড়া পড়শি সজন সজন ভুলবে আমায় সবে, ভুলবে আমায় সবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। আজকে আমরা দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত নিয়ে আমরা ব্যস্ত। এগুলো কি হবে জানেন? বাড়ি গাড়ি টাকা পয়সা সবই পড়ে রবে, নিথে নিথর দেহ তাই হবে না দালান কোঠার ঘরে। বাড়ি গাড়ি টাকা পয়সা, বাড়ি গাড়ি টাকা পয়সা সবই পড়ে রবে, সবই পড়ে রবে। আজকে যারা এই দুনিয়ার বুকে শুধু আমরা টাকার জন্য, দুনিয়ার জন্য লালায়িত, তাদের অবস্থা কি হবে জানেন? আজকে যখন মৃত্যুর সময় আসবে না, সব থেকে তাদের বড় পাস্তাওয়ানা হবে দুনিয়া নিয়ে। উফ, এত কিছু সারা জীবন খেটে করলাম, আর আজকে সব ছেড়ে চলে যাব ওই অন্ধকার কবরে। আল্লাহু আকবার। কিন্তু যেতে হবে, কোনো মাপ নাই। তো ওই কবরে এবার আসুন, মুনকার নাকির ফেরেশতা আসবে, নেককার ব্যক্তির ফলাফল আর গুনাহগার ব্যক্তির ফলাফল কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, যখন এবার মুনকার নাকির ফেরেশতা বাবা আপনার কবরে আসবে, ওই মুনকার নাকির ফেরেশতা বাবা, আমি জানি ইনশাআল্লাহ আপনারা দিবেন, একটু ধৈর্য ধরুন। এবার আমার বিশ্বনবী বলতে আছে, এবার ওই কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে। যেই মুনকার নাকির ফেরেশতা ওই কবরে আসবে, এই কিতাবের মধ্যে লিখতে আছে, মুমিন বান্দা যদি হয়, নামাজি ব্যক্তি যদি হয়, নামাজি ব্যক্তি যদি হয়, নেককার বান্দা হয় বাবা, তার কবরে মুনকার নাকির যখন আসবে, এবার যখন মুনকার নাকির পায়ের দিক থেকে প্রবেশ করবে, ওই নামাজি
নামাজের ব্যক্তির আপনার পায়ের দিকে বাবা আপনার নামাজ দাঁড় হয়ে যাবে। নামাজ দাঁড় হয়ে গেল। নামাজ বলতে আছে, ও মুনকার নাকির, আমি তোমাদেরকে এই কবরে প্রবেশ করতে দেব না। বলে কেন দেবে না? বলে এজন্য এই ব্যক্তি হচ্ছে নামাজি, আমি তার সে নামাজ কবরের সঙ্গে। মুনকার নাকির এবার ডান দিক থেকে আসবে, যেমন ডান দিক থেকে প্রবেশ করতে আসবে, এবার ডান দিকে ওই রমজানে সুবহানাল্লাহ। যাই হোক, আপনারা বেরাদার মা বোন 500, 1000, 2000 যা যত নিজের মাইয়াতের জন্য পারবেন দানখানা দিবেন। ওয়াজ চলতে আছে, তারপরে ইনশাআল্লাহ উঠাবো। তারপরে দেখুন যেমন বাবা এবার ওই ডান দিকে আপনার রোজাদার হয়ে গেল। মুনকার নাকির ফেরেশতা এসে বলতে আছে, যেমন প্রবেশ করবে রোজা বলতে আছে, ও মুনকার নাকির, আমি তোমাদেরকে প্রবেশ করতে দেব না। বলে কেন দেবে না? বলে এজন্য নয়, বলে এই দুনিয়াতে এই ব্যক্তি ওই দুনিয়ার বুকে থাকাকালীন রমজানে রোজা রাখে, আমি সেই রোজা তার কবরের সঙ্গে হয়ে গেছি। বাম দিক থেকে আসবে, তার নেক আমল দান হয়ে যাবে। মাথার দিক থেকে আসবে, দরুদ পড়েছে, সালাম পড়েছে, দান হয়ে যাবে। নেক আমল যখন কবরে বাবা উপস্থিত হয়ে যাবে রে মা, এবার নেক আমল গুলো সুবহানাল্লাহ। আমার একজন মা 100 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলুন আমিন। মাশাআল্লাহ। আমি দেখতে চাই এই পবিত্র সভাতে এই হাদিসখানা শুনিয়ে তারপরে ইনশাআল্লাহ আমি দেখব 11 জন মা 1000 টাকা করে এই পবিত্র সভাতে আপনার বিরাদার এই যে আপনার মাইয়াতগুলো আত্মীয়-স্বজন আপনাদের মুর্দা ব্যক্তিরা ঘুমিয়ে রয়েছে, আল্লাহু আকবার, এই মুর্দা ব্যক্তি সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার আপনাদের দানের আশাতে দাঁড়িয়ে আছে। সুবহান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হেদারি। সিন্টু মুমিন সাহেব 1050 টাকা, এখন 550 টাকা নগদ দিলেন, আর সুবহানাল্লাহ 500 টাকা সামনে বছরে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেনামিতে আমার একজন ভাই 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হেদারি। সুবহানাল্লাহ। বেনামিতে আমার ভাই নিজের আত্মীয়-স্বজনের জন্য দিয়েছে 500 টাকা। আল্লাহ এই ভাইয়ের খানদানে যারা ইন্তেকাল করেছে তাদের তুমি মাগফিরাত করে দাও, জোরে বলুন আমিন। তাওসিফ শেখ, তাওসিফ নামে সুবহানাল্লাহ একজন ছেলে দিয়ে গেছে 120 টাকা, আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলুন আমি। চটচট করে আমি মাত্র 11টা মাকে দেখতে চাই, মাত্র 500 টাকা করে পবিত্র সভাতে একটু চটচট করে মানি আসতে পারবেন ইনশাআল্লাহ। ছোট্ট করে একটা দোয়া করে তারপরে এগিয়ে যাব। সুবহান। একটা আমার এবার ওই মুর্দা ব্যক্তিকে যখন আপনার বাবা ওই মুনকার নাকির ফেরেশতা আসবেন, মুনকার নাকির ফেরেশতা আসার পরে রে মা এই মুনকার নাকির যখন ওই নারে তাকবীর, নারে রিসালাত, নারে হেদারি, রোতে যা বিবি আমার মা 500 টাকা দাতা। আল্লাহ আমার এই রোতে যা দিদি মায়ের আল্লাহ যা খানদানে ইন্তেকাল করেছে, যারা ইন্তেকাল করেছে তাদের তুমি মাগফিরাত করে দাও আল্লাহ, তাদের কবরের মধ্যে তুমি রহমতের বর্ষণ বর্ষিত করো, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। এদিক থেকে আমার একটা বোন দিয়েছে কত? 50 টাকা। নূরুন নামে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হেদারি 1000 টাকা নূরুন নামে দিয়েছে। আমার একজন মা 1000 টাকা দিয়েছে। এদিক থেকে একজন সুবহানাল্লাহ গোলাম রাব্বানি 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হেদারি। মহসিনা খাতুন 100 টাকা, জনাব গোলাম রাব্বানি দিয়েছে 500 টাকা। আল্লাহ এই গোলাম রাব্বানি ভাইয়ের খানদানে যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদের তুমি মাগফিরাত করে দাও, তাদের কবরে রহমতের বর্ষণ বর্ষিয়ে দাও, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। এই পবিত্র সভাতে আমার মা বোনেরা আছে, আমি বলেছিলাম মাত্র 5টা মা আমার 1000 টাকা করে পবিত্র সভাতে দেবে। একখানা দিল থেকে দোয়া করব মা, ওয়াজখানা শুনতে থাকুন। আমি জানি পবিত্র সভাতে এমন 5টা মা হবে 1000 টাকা কিছুর মধ্যে না, কিন্তু আপনার খানদানে যারা ইন্তেকাল করে গেছে মা তারা আজকে কবরে অপেক্ষা করে। মাংলু নামে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, মাংলু নামে 500 টাকা দাতা। আল্লাহ এই মাংলু নামে আমার ভাই যে 500 টাকা দিয়েছে আল্লাহ নাকি আপনার
আছে চারদিকে বন্ধ। এবার মুনকার নাকির বাবা এত আপনার তেজিতে আপনার আসছেন, এত দৌড়িয়ে আসলেন তেজিতে যে কবরে প্রবেশ করে গেলেন। যেমন কবরে প্রবেশ করে যাওয়া, এবার ওই কবরে প্রবেশ করে যাওয়ার পরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। হাফেজা নামে আমার মা 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ, এই হাফেজা নামে আমার মায়ের খানদানে যারা ইন্তেকাল করেছে আল্লাহ, তাদের তুমি মাগফিরাত করাও আল্লাহ, তাদের কবরে তুমি রহমতের বর্ষণ বর্ষে দাও। আমি জানি আমার মায়েরা পারবে। আচ্ছা 10টা মা তাহলে 500 করে হয়তো একটা কলম হলো, আর মাত্র 9টা কলম 500 করে পবিত্র সভাতে দিবে। ওয়াজখানা শুনতে থাকুন। আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব সাদ্দাম হোসেন সাহেব 500 টাকার দাতা এই সুবহানাল্লাহ কবরস্থানে দিয়েছে এই জলসা উপলক্ষে। সুবহানাল্লাহ। আজমাইল, সুবহানাল্লাহ। আজমাইল নামে আমার ভাই হয়তো তালিম ইলমে পড়ছে, আল্লাহ তাআলা তাকে যোগ্য আলিম বানা তৌফিক দান করে, জোরে বলুন আমিন। আর তার খানদানে যারা ইন্তেকাল করেছে তাদের যেন মাগফিরাত করে, জোরে বলুন আমিন। 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, জোরে বলুন আমিন। এবার যেমন কবরে মুনকার নাকির পৌঁছে যাওয়ার পরে এবার মুনকার নাকির ওই মোটা ব্যক্তিকে 3টি প্রশ্ন করবে। আপনার 3টি প্রশ্ন হলো, আমার নবী বলতে আছেন সর্বপ্রথম প্রশ্ন করবে এটা মার রাব্বুকা। মোটা ব্যক্তি উত্তর যদি আপনার জান্নাতি থাকে, সিদ্দিকা খাতুন সুবহানাল্লাহ দিয়েছে 155 টাকা, আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলুন আমিন। আর 9টা কলম আছে মা মাত্র 500 করে। সুবহানাল্লাহ। এই যে আমার একটা কমিটির ভাই একটু জানতো দেখি যেখানে নামটা বলছে, কমিটি কেউ আছে? এই যে আমার মা ওখান থেকে বলছে 1000। সুবহানাল্লাহ, কি নাম গো দেখছেন আমার মা বোনেরা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আমার সাবেরা মা 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। নিজের খানদারে একটু ছোট্ট দোয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল মুনকার নাকির ফেরেশতা ওই কবরে প্রবেশ করে গেল। প্রবেশ করে যাওয়ার পরে রে মা, নেককার ব্যক্তির কবরের ফলাফল কি হচ্ছে শুনুন। মুর্দা ব্যক্তি ওই মুর্দা ব্যক্তিকে আপনার মুনকার নাকির প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার প্রতিপালককে, তোমার রবকে। উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। সুবহানাল্লাহ। আমার মা একজন আছে, গানটা নিয়ে নেন তো। আচ্ছা, সুবহানাল্লাহ। আমার একজন বোন এবার মুনকার নাকির প্রশ্ন করতে আছে হাসিবা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। হাসিবা নামে 500 টাকা, আল্লাহ এই দানকে কবুল করে, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। হাসিবা নামে আমার মা দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। এবার মুনকার নাকির প্রশ্ন করতে আছে মার রাব্বুকা। ওই নেককার বান্দা উত্তর দিতে আছে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জানাব দারকে সাহেব 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে। একটু বাপ ওই মা বোনদের দিকে একটু ঘুরবেন, ওনারও দান দিবে। আমি জানি মা বোনের অনেকে আছে হয়তো আচলা করে বেঁধে আছে, হয়তো গিরা ফেলতে পারে না, দরকার পড়লে মা কেঁচি দিয়ে কেটেছেন। কিন্তু মা পবিত্র সভাতে এসেছেন নিজের আত্মীয় স্বজনের জন্য, যারা ইহকাল থেকে পরকাল গমন করে কবরস্থ হয়ে গিয়েছে, তাদের মাগফিরাতের জন্য এই আগামী বছরে যেন এই জালসাতে আবার যেন অনুষ্ঠিত হয়, তার জন্য আপনাদের পবিত্র সভার জন্য ইনশাআল্লাহ দান দিতে থাকুন। এটার সওয়াব ইনশাআল্লাহ ইহকালে আপনিও পাবেন, পরকালে পাবেন। আর যারা মুর্দা ব্যক্তি হয়ে গেছে, যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, কবরস্থ হয়েছে, তাদের কবরে সবখানা পৌঁছাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মধ্যে 200 টাকা দিয়েছে। এবার শুনুন, যেমন প্রশ্ন করে দাওয়াত এবার মুর্দা ব্যক্তি বলতে আছে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মা দীনুকা, তোমার দিন কি? তখন মুর্দা ব্যক্তি নেককার ব্যক্তি থাকলে বলতে আছে দিন ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। এখানে মা দীনুকা বলতে দীনুন, দাল ইয়া নুন, দীনুন মানে হচ্ছে ধর্ম। তোমার ধর্ম কি?
তো সুবহানাল্লাহ। এদিক থেকে আমার একজন বোন 200 টাকা কি পঞ্জুর দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব পঞ্জুর 500 টাকা। সুবহানাল্লাহ। ইজাবুল 500 টাকা আর রেজাবুল 500 টাকা আর রাশেদা, সুবহানাল্লাহ। রাশিদা দিয়েছে 500 টাকা আর রেজাবুল দিয়েছে 500। আল্লাহ তাআলা এই দানকে কবুল করেন আর ওনার আহলে খানদানে যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাআলা যেন তাদের মাগফিরাত করে, জোরে বলুন আমিন। যেমন বলে দাওয়া মা দিনকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তখন ওই আল্লাহ নেককার বান্দা বলবে দ্বীন ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। এবার সর্বশেষ প্রশ্ন যেটা হবে এটাই হলো আসল প্রশ্ন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আসল প্রশ্ন কি, আমার নবী মুস্তাফা যেই নবীকে আজকে না দেখে ঝুমে ঝুমে দরুদ পড়তে থাকে, যেই নবীকে আজকে না দেখে ফজরের পরে সুন্নিরা সালাত ও সালাম পড়তে থাকে, যেই নবীকে না দেখে আজকে নবীর ইশক মোহাব্বতে সালাত ও সালাম পড়ে থাকি, সেই নবী মুস্তাফা সেই কবরে আপনার উপস্থিত থাকবেন আর সেই দিকে ইশারা করে বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, জোরে বলো। বলবে তুমি ইনার সম্পর্কে কি বলতেছিলে, মা কুনতা তাকুলু, মাজি ইস্তিমরারির সেগা, তুম क्या कहते थे, এটা বলো। কি এখন বলছে না, কি বলছিলে দুনিয়াতে বলো, জোরে বলো। নেককার বান্দা হবে। সুবহান। হাকিম, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব হাকিম সাহেব সুবহানাল্লাহ দিয়েছে 786 টাকা, 286 টাকা নগদ, 500 টাকা বাকি। সুবহানাল্লাহ। আমার এই দিক থেকে একজন বোন 50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে, জোরে বলুন আমিন। বাবা আপনার কি বলবো, এই আজকে আমি অপারেটর সাহেবকে বারবার বিরক্ত করলাম, কিন্তু মাইক আমার গলার আওয়াজ আজকে বসে আছে বাবা। হ্যাঁ, গত রাতে একটু ঠান্ডা লেগে গিয়েছে। কিতাব আলী 500 টাকা বাবা মায়ের নামে। নারে তাকবীর, নারে রিসালাত। একজন আশিকে রাসূল সঙ্গে সঙ্গে বলতে লেগে গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দিবা না বাবু, দাও দাও দাও, চট করে দাও। দিলীপ মমিন, তোমার আব্বার নামে দান নাকি? আব্বার নামে আমার বোন দিয়েছে, ঠিক আছে যাও। আমার আব্বার নামে, নিজের আব্বার নামে দিয়েছে 100 টাকা, আল্লাহ যেন কবুল করে দিলীপ মমিন, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে, জোরে বলুন আমিন। তখন আসমান থেকে গায়বী আওয়াজ এসে গেল, এসে যাওয়ার পরে গায়বী আওয়াজ চলে আসলো, আসার পরে আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলে দিলেন ও আমার ফেরেশতারা শোনো। এরকম হবে আওয়াজ গো, 40 শর্মাই কো এর থেকে ভালো হবে। আসমান থেকে গায়বী আওয়াজ এসে যাওয়া, ওই গায়বী আওয়াজ যেমন চলে আসা বলতে আছে ও আমার ফেরেশতা শোনো। আল্লাহ তাআলা আনন্দিত হয়ে বলে ও আমার ফেরেশতা শোনো, দেখো দেখো আমার যে বান্দা সঠিক উত্তর দিয়েছে, শোনো তার কবরকে তোমরা জান্নাতের বাগিচা বানিয়ে দাও, আর সেই কবরে তাকে দুলহার মতো ঘুমিয়ে দাও এবং তার কবরকে হাতে নিগা পর্যন্ত কুশাদা করে দাও, জমিন থেকে আসমান পর্যন্ত খোলামেলা করে দাও, আর তাকে কবরে দুলহার মতো ঘুমিয়ে দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে নাম কানামাতিল উরুস, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম ফিল আমারের সেগা, তুমি ঘুমাও কানামাতিল উরুস, যেমন দুলহা ঘুমায়। এই যে আমরা বলি না আজকে উর্স বলাই, হযরত বলছিলেন রাতে উর্সের কথা, তো এই উর্স যে আপনার হচ্ছে, এই উর্স কথার অর্থ হচ্ছে দুলহা। আর দুলহার আপনারা জানেন যে দুলহার বিছানা কেমন হয়, একদম ফুল দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত করে সাজানো হয়, তো এটাকে বলা হয়েছে দুলহার মতো করে। সুবহানাল্লাহ। ওই জান্নাতি ব্যক্তি তখন দুলহার মতো সেখানে ঘুমিয়ে যাবে, আর যেখানে সে আরামের ঘুম, যে দুনিয়াতে আরামের জন্য আমরা ছোটাছুটি করি না, আসল আরাম কবর থেকে, জোরে বলুন। আর সে যখন ওই কবরে ঘুমাবে, তো তখন যে ঘুমালো তার কাছে কখন ঘুমটা ভাঙবে?